দেখুন বন্ধুরা, আমি জ্বালানি কেটে চান ধান করে উনুন ধারে চলে এসেছি। আজকের একটা অন্য রকম রেসিপি বানাবো। দেখুন বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজের ঝাল বানাবো। এইভাবে আমি পেঁয়াজগুলো 4 পিস পেঁয়াজ নিয়েছি, এইভাবে চাকু দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি। এটা আমার একটু কেটে গিয়েছে, তাও অসুবিধে নেই। এখানে আমি অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু লবণ গুঁড়ো দিয়ে দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। ভীষণ গরম পড়েছে, মাছ মাংস তো হয়, এইভাবে একদিন টক ঝাল পেঁয়াজির ঝাল করে বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি এটাকে এইভাবে মাখিয়ে রেখে দেব 5 মিনিট। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পেঁয়াজগুলোকে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এদিকে উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজগুলো আমি ভেজে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি এই পেঁয়াজগুলো এইভাবে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো আমি একে একে এইভাবে দিয়ে ভেজে নেব। আমি একটু 1 মিনিট হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি আর একবার এইভাবে উল্টে দেব, দিয়ে আর 1 মিনিট আমি হওয়ার অপেক্ষা করব। এই পেঁয়াজটা আমার কাটতে গিয়ে একটু বেশি কাটা হয়ে গিয়েছে। এইভাবে আর একবার আমি ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো আমার হয়ে গিয়েছে, আমি পেঁয়াজগুলো তুলে নেব। এইভাবে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে এইভাবে একটা ছুরির সাহায্যে চিড়ে দিতে হবে। আমি দেখাতে পারিনি, জ্বালানি কেটেছে। আজকে ভীষণ গরম পড়েছে, ওই জন্যে আমি আগের থেকে কেটে নিয়েছিলাম। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু কারি পাতা দিলাম, আর তারপরে দেব কালো জিরে। দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব। তারপরে এখানে আমি আদা, টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 2 চামচ আর একটুখানি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজের ঝাল করতে গেলে সবসময় একটুখানি পেস্ট করে নিলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতে খুব টেস্ট লাগে। তারপরে আমি এখানে অল্প সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আমি কষিয়ে নেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়ার আমি অপেক্ষা করব। বন্ধুরা, এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। পেঁয়াজ দিয়ে ও গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে এইভাবে। কিন্তু এখানে সব পেঁয়াজ, আদা রসুন তো এমনি পেস্ট করে দেওয়া হয়, আর টমেটো, কাঁচা লঙ্কা এখানে আমি সব পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রেভিটা আমি বানিয়ে নেব। জল আমি বেশি দেব না, অল্প সামান্য জল দিয়েছি।
বন্ধুরা এখানে আমি গুঁড়ো মশলা জিরে ধনে আর গোলমরিচ 1 চামচ দিয়ে দিলাম। তারপরে আমার এই ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের ভিতরে মশলা ঢোকার অপেক্ষা করব আমি 5 মিনিট আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আমি আগেই বলেছি পেঁয়াজের টক মিষ্টি ঝাল আমি বানাবো। এখানে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এখানে আমি অল্প সামান্য মিট মশলা নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। আর এখানে ও যে টক বলেছিলাম না, তার জন্য এই তেঁতুলের কাপ নিয়েছি আমি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই টক টক ঝাল ঝাল পেঁয়াজের ঝালটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার পাশে থেকো। এখানে আমি অল্প সামান্য আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা অল্প করে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার এই পেঁয়াজের টক মিষ্টি ঝাল যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এই মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তোমাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।